আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিভার সার্টিফিকেশনে অ্যাসোসিয়েট লেভেলের সার্টিফিকেশন জেএনসিআইএ এই লেভেলের একটা সার্টিফিকেশন জুনোস অ্যাসোসিয়েট জুনোস অ্যাসোসিয়েট জেএনসিআইএ জুনোস, এটা পড়াশোনা করতেছিলাম। তো এটা অনেকগুলো মডিউল আমরা ইতিমধ্যে কমপ্লিট করছি। আজকে আমরা চেষ্টা করব 21 এবং 22। হ্যাঁ, ফায়ারওয়াল ফিল্টার্স পার্ট 1। এটা হচ্ছে থিওরি আপনাদের বোঝানোর জন্য। আর এটা হচ্ছে ফায়ারওয়াল ফিল্টার্স পার্ট 2, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা কনফিগারেশন আর কি। হ্যাঁ, দুইটা পার্টি আমরা একটা ক্লাসে শেষ করার চেষ্টা করব আর কি। হুম। আচ্ছা, তো আমরা মোটামুটি 50+, মানে 50%-এরও বেশি কাভার করে ফেলছি, যেহেতু এখানে আমাদের অনেকগুলো ক্লাস গেছে। ওকে, তো আমরা শুরু করি এখন। আমাদের 21 সহজ, তবে ফায়ারওয়ালের একেবারে ডিটেলস আপনি জানতে পারবেন হচ্ছে জুনিপারের যে সিকিউরিটি প্রোগ্রাম আছে, সিকিউরিটি ক্যাটাগরি আর কি, লাইক সিকিউরিটি অ্যাসোসিয়েট যে এনসিআইএসএক সিকিউরিটি আর কি। তারপরে হচ্ছে এস এর ভিতরে স্পেশালিস্টের ভিতরেও সিকিউরিটি আছে। এই সিকিউরিটি রেসপেক্টে জুনিপার আসলে ডিফারেন্ট প্রোডাক্ট ব্যবহার করে আর কি। সিকিউরিটি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করে হচ্ছে এসআরএক্স। হ্যাঁ, তো এই এসআরএক্স দিয়ে মূলত হচ্ছে প্রোডাকশনে সিকিউরিটি রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করা হয়। তবে আমাদের যেহেতু অ্যাসোসিয়েট লেভেলের একটা কোর্সের এটাতে জাস্ট একটা আইডিয়া দেওয়া হবে আর কি। অনেকটা এটা বলতে পারেন যে এসিএল টাইপ আর কি, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট টাইপ। আমরা যেমন সেশনে এসিএল শিখছিলাম, যে পারমিট ডিনাই। হ্যাঁ, সেটা হতে পারে যে বেসড অন সোর্স অর ডেস্টিনেশন আইপি, সেটা হতে পারে যে সোর্স অর ডেস্টিনেশন পোর্ট অর প্রোটোকল, লেয়ার 3 লেয়ার 4, এই দুইটার উপরে বেস করে। আচ্ছা, বাট আমাদের এখন কারেন্ট যে আমাদের ইন্টারনেট ওয়ার্ল্ড, এই ইন্টারনেট ওয়ার্ল্ডে যে কমিউনিকেশন গুলো হয়, সেই ক্ষেত্রে লেয়ার 3 লেয়ার 4 আসলে কিছুই না। হ্যাঁ, সিকিউরিটি রেসপেক্টে আমাদের আপ টু লেয়ার 7 পর্যন্ত কনসিডার করতে হয় আর কি। হ্যাঁ, তো এগুলো কনসিডার করেও লোকজন ভিকটিম হয় আর কি, এগুলো কনসিডার করার পরে। তো সেই ক্ষেত্রে আমাদের জুনিপার ডিভাইস যে ডিভাইস সাজেস্ট করে সেটা হচ্ছে এসআরএক্স। ফুললি ওটা সিকিউরিটি রেসপেক্টে ব্যবহার করা হয়, যেমন সিসকোর জন্য সিকিউরিটি ডিভাইস সেপারেট, ওই রকম আর কি। যাই হোক, একটা সিকিউরিটি কোর্স আমরা করছি, প্ল্যান করছি। সেটা হচ্ছে অ্যাসোসিয়েট লেভেলই ওইটা, ইন্ট্রোডিউস করার জন্য সিকিউরিটি ডিভাইসকে, যে সিকিউরিটি অ্যাসোসিয়েট যে এনসিআই সিকিউরিটি। তো এটাতে আপনারা এনরোল হতে পারেন। অলরেডি আমি হচ্ছে অ্যানাউন্স করছি, পরে হয়তো বা আরো আপনারা একটু মার্কেটিং করে দিন। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের। তো এখানে আমাদের সিকিউরিটি সম্পর্কে একটা ধারণা আমাদের হয়ে যাবে আশা করি, একটা ধারণা আমরা পাবো। ফায়ারওয়াল ফিল্টার্স, তো আমরা স্টার্ট করি। আমরা এখানে আছি হচ্ছে ভিএমএক্স 1, এটা হচ্ছে আমাদের ভিএমএক্স 2। আমাদের এটা হচ্ছে স্লাইড, স্টার্ট করি। আহ জোনোসাস ফায়ারওয়াল ফিল্টার্স, এটা থিওরিটি পার্টে এটার ভিতরে তিনটা সেকশন আছে আর কি। হ্যাঁ, তো তিনটা সেকশন আমরা 1 বাই 1 কভার করবো আর কি। প্রথমে বলা হচ্ছে স্টেটফুল সিকিউরিটি পলিসি অ্যান্ড স্টেটলেস ফায়ারওয়াল ফিল্টার্স। দুইটা শব্দ, একটা হচ্ছে স্টেটফুল আর একটা হচ্ছে স্টেটলেস। আমরা এটা উম, এই পরবর্তী স্লাইডে দেখব যে স্টেটফুল বলতে আসলে কি বোঝানো হয়, আর স্টেটলেস বলতে কি বোঝানো হয়। ফায়ারওয়াল ফিল্টার্স মানে তো বুঝি যে ফায়ারওয়াল কি করবে, যে সাম ট্রাফিক সে পারমিট করবে অথবা ডিনাই করবে আর কি। হ্যাঁ, তো এখানে সিকিউরিটি পলিসি আমরা যেমন হচ্ছে এখানে আরেকটা জিনিসের সাথে পরিচিত আমরা হইনি, বাট রাউটিং এর রেসপেক্টে ওটা আমরা পরিচিত হব আর কি, রাউটিং পলিসি। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের সিকিউরিটি রেসপেক্টে যে কথাবার্তাগুলো হবে আজকে, সেই কথাবার্তাগুলো আহ, মূল আমরা হচ্ছে
সিসকোর এসিএল এর সাথে একটু ম্যাচ করাই নিব আর কি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দুইটা শব্দ আমি বললাম, স্টেটফুল এবং স্টেটলেস, এই দুইটা জিনিস আমাদের অবশ্যই বুঝতে হবে এই সেশন এর মধ্যে, যেন পরবর্তীতে কেউ যদি জিজ্ঞাসা করে যে স্টেটফুল কি জিনিস, স্টেটলেস কি জিনিস, এটা সিকিউরিটি রেসপেক্টে এই দুইটা শব্দ খুব বেশি ব্যবহার করা হয়। ওকে। তো এখানে জাস্ট এক্সাম্পল বলছে যে এটা হচ্ছে রাউটার, এটা হচ্ছে কর্পোরেট ল্যান, কর্পোরেট ল্যানে এটা হচ্ছে একটা সাবনেট, এটা হচ্ছে ইন্টারনেট, হ্যাঁ। তো এখানে আমাদের এই ডিভাইসটা যদি সিকিউরিটি ডিভাইস হিসাবে আমরা কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, যে এটা তো একটা প্রাইভেট সাবনেট, এই রাউটার কি করবে, এটাকে নেট করে তারপরে ইন্টারনেটে পাস করে দিবে, তাই তো। আচ্ছা, তো এখানে আমাদের কি জিনিস মাথায় রাখতে হবে, যে উই হ্যাভ থ্রি আইপিভি ফর ট্রাফিক ফিল্টারিং গোলস, অ্যাকসেপ্ট ডোমেন নেম সিস্টেম ডিএনএস অ্যাকসেপ্ট করব, ওয়েব ট্রাফিক ফ্রম দ্য কর্পোরেট ল্যান্ড টু দ্য ইন্টারনেট, তার মানে হচ্ছে কর্পোরেট ল্যান্ড থেকে আমরা ডিএনএস অ্যাকসেপ্ট করব, এবং ওয়েব ট্রাফিক সেটা এইচটিটিপি এবং এইচটিটিপিএস, বাদ বাকি সব বন্ধ করে দিব। বুঝা গেছে? বাদ বাকি সব বন্ধ করে দিব, এটা হচ্ছে ফিল্টারিং গোলস, এরকম একটা গোল তারা সেট করছে আর কি। ব্লক অল আদার ট্রাফিক ফ্রম লাইন টু ওয়ান, লাইন থেকে ওয়ানে অল আদার ট্রাফিক কি হবে, ব্লক হয়ে যাবে। ব্লক অল ট্রাফিক ফ্রম ওয়ান টু লাইন, ওয়ান থেকে যে ট্রাফিক গুলো আসবে সেটা ব্লক করে দিতে হবে, ওয়ান থেকে কোনো রিকোয়েস্ট রিসিভ করবে না আর কি। এটা হচ্ছে সিম্পল লজিক আর কি ফায়ারওয়ালের। ফায়ারওয়াল মানে হচ্ছে মনে করেন যে একটা বাড়ির কে সিকিউরিটি দেওয়ার জন্য যেমন আমরা ওয়াল দেই, যাতে করে আম, এবং সিকিউরিটি গার্ড বসাই, যাতে করে আনওয়ান্টেড কেউ ভিতরে না আসতে পারে, ওই রকম আর কি কনসেপ্ট। তো এখানে ইউ ক্যান কন্ট্রোল দ্য ট্রাফিক অ্যালাউড থ্রু ইউর ডিভাইস, দিস ইনক্লুডস ট্রানজিট ট্রাফিক অ্যান্ড এক্সেপশন ট্রাফিক। তো আমরা এখানে ট্রানজিট ট্রাফিকও ফিল্টার করতে পারি, আবার হচ্ছে এক্সেপশন ট্রাফিকও ফিল্টার করতে পারি আর কি, হ্যাঁ। এটা বেসড অন ডিরেকশন। এখানে আমাদের ফায়ারওয়াল ফিল্টার গুলো ডিরেকশন, দ্যাট মিনস দুইটা ডিরেকশনে কাজ করে, একটা হচ্ছে ইনকামিং ডিরেকশন আর একটা হচ্ছে আউটগোয়িং ডিরেকশন। ইনকামিং মিনস হচ্ছে যে ট্রাফিকটা রাউটারে আসতেছে আর কি, হ্যাঁ, যেমন আমি ল্যান যদি কনসিডার করি, ল্যান থেকে আমার ল্যান ইন্টারফেসে ট্রাফিকটা আসতেছে, তাহলে এটা ইনকামিং ডিরেকশন। এখন এই রাউটার থেকে যখন চলে যাচ্ছে ইন্টারনেটের দিকে, যখন ওয়ান ইন্টারফেস কনসিডার করতেছি, তখন এটা আউটগোয়িং ডিরেকশন, হ্যাঁ। There are methods, stateful filtering and stateless filtering. Each of these options solves different challenges. উম, তো এটা হচ্ছে আমাদের টার্গেট ছিল। উম, accident broken your access to the internet. How can the internet কি কথা? This package belong to the same traffic flow. ওইটাকে নিয়ে আসছে stateful traffic rules। তো এইখানে আমরা আসবো stateful traffic rules, যদি stateful হয় আর কি, হ্যাঁ। stateful rules make it easy to solve this challenge, কি রকম, the keep track of session, the state passing through the device, আচ্ছা, they allow replies to your traffic, they block traffic from the internet if it is not from an existing session। আচ্ছা, এখন মনে করেন যে আপনার উম, একটা ফ্ল্যাট বাসা, হ্যাঁ, ফ্ল্যাট বাসাতে মনে করেন 10টা ফ্ল্যাট আছে, 10টা ফ্ল্যাটে 10জন থাকে, চিন্তা করি। হ্যাঁ, 10জন যে থাকে, সেটা হচ্ছে যে দারোয়ান আছে, সিকিউরিটি গার্ড আছে। সিকিউরিটি গার্ড হচ্ছে এই 10জন যখন বাসাতে আসছে আর কি, নতুন ভাড়াটিয়া আর কি আসছে, তখন 10জনকে চিনে আর কি, যে এই 10জনকে তার মাথায় রেখে দিছে, যে এই 10জন যদি গেটে আসে তাহলে গেট খুলে দিবে, জিজ্ঞাসা করবে না যে আপনি কোথায় যাবেন। মানে এই 10জন বাদে যদি অন্য কেউ আসে, তখন তাকে কি করবে, জিজ্ঞাসা করবে যে ভাই আপনি কোন ফ্ল্যাটে যাবেন, হ্যাঁ। যদি মনে হয় যে অথেন্টিক কেউ এবং রেফারেন্স দিচ্ছে, তারপরে সে ভেরিফাই করে তাকে অ্যালাউ করবে আর কি, ঠিক আছে। এখন স্টেটফুল কি বলছে, স্টেটফুল রুলস হচ্ছে দে কিপ ট্র্যাক অফ সেশনস দ্য স্টেট পাসিং থ্রু দ্য ডিভাইস, মানে ডিভাইসের ভিতর দিয়ে যে ট্রাফিক গুলো যাচ্ছে, তার তার জন্য কি একটা সেশন জেনারেট হচ্ছে আর কি, সেশন
জেনারেট হচ্ছে যে এই ট্রাফিকটা অলরেডি পারমিটেড এবং এই ট্রাফিকটা হচ্ছে ইন্টারনেটে যেতে পারবে আর কি। হ্যাঁ, তাহলে এই সেশনটা সে কি করে দিচ্ছে, স্টোর করতেছে, রেখে দিচ্ছে। হ্যাঁ, যখন নেক্সট টাইম আসতেছে তখন আর সে চেক করতেছে না। চেক না করলে কি হবে, চেক না করলে সে এটাকে দ্রুত পাস করতে পারবে। আর প্রতিবারই যদি চেক করতে হয় তাহলে সময় লাগবে না। যেমন একটা লোক এই ধরেন 1 নম্বর ফ্ল্যাটের একটা লোক ওকে মানে এই করে সিকিউরিটি গার্ড চিনে, তারপরে প্রতিবারই চেক করে তাকে মানে ফ্ল্যাটে যেতে দেয় আর কি। সেক্ষেত্রে কি হবে, সময় লাগবে। ঠিক আছে, সময় লাগবে। তাহলে সেশনটা রাখার সুবিধা হচ্ছে যেটা, রাউটার এই যে রেকর্ডটা রাখতেছে, এই রেকর্ড রাখার সুবিধাটা হচ্ছে যে এটা পরবর্তী যে কমিউনিকেশনটা, এই সোর্স থেকে পরবর্তী যে কমিউনিকেশনটা, এটা দ্রুত হবে আর কি। এটা হচ্ছে স্টেটফুল। হুম, তারপরে স্টেটফুল কি বলছে, দিস রুলস আর টিপিক্যালি ইউজড অন হার্ডওয়্যার ফায়ারওয়ালস। হার্ডওয়্যার ফায়ারওয়াল বলতে যেটাকে আমরা বললাম আর কি, অথবা ভার্চুয়াল ফায়ারওয়াল, এসআরএক্স। এটা এই স্টেটফুল ফিচারটা আমরা হার্ডওয়্যার অথবা ভার্চুয়াল সফটওয়্যার ফায়ারওয়ালে আমরা ব্যবহার করে থাকি আর কি। Each packet requires extra processing. This firewall perform advanced security checks. Common for a hardware firewall to perform many more security checks other than simply checking source and destination IPs and ports. ওকে, তাহলে স্টেটফুল এর মিনিংটা আমরা বুঝলাম যে স্টেটফুল মানে এইটা আর কি। স্টেটলেস রুল প্রসেস ইজ ইন্ডিভিজুয়াল প্যাকেট অন ইটস ওন ম্যারিট। তার মানে হচ্ছে স্টেটলেস রুলস হ্যাভ নো আইডিয়া ইফ দ্য প্যাকেট বিলংস টু অ্যান এক্সিস্টিং সেশন। তার মানে তার কাছে কোনো সেশন রেকর্ড থাকে না। স্টেটলেস যদি আমি কনফিগার করি ফায়ারওয়াল, স্টেটলেস রুলস অথবা স্টেটলেস ফিল্টার কনফিগার করি, সেই ক্ষেত্রে তার কাছে কি থাকবে না, কোনো এক্সিস্টিং সেশন থাকবে না। প্রতিবারই প্রতিবারই ওই সেম প্যাকেটই আসবে, সেম প্যাকেটকেই সে কি করবে, চেক আউট করবে। তাতে করে কি হবে, এটা লেন্দি হবে আর কি। যে ইউ নো নিড অ্যান এক্সপ্লিসিট রুল টু অ্যালাউ ট্রাফিক ইন দ্য রিভার্স ডিরেকশন, হাইবার ডু ইউ সি দ্য ব্র্যান্ড নিউ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বলতে পারি যে এটা একটা প্রবলেম আর কি। দিস রুল হ্যাজ ওপেন্ড আপ ইউর ল্যান্ড টু দ্য ইন্টারনেট বিগ সিকিউরিটি প্রবলেম আদার্স লাইক দিস। আর স্ট্যাটলেস ট্রাফিক রুলস পার্ট টু এখানে বলছে যে rules are often used for blocking obvious security violation. Use strategy to perform what you might call quick and easy filtering. This is then common daily life service trap by attackers. Devices on a LAN will deploy on the fake IP and Java. আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা বুঝলাম, দুই ধরনের ফিল্টারিং পলিসি বা সিকিউরিটি পলিসি আমরা এখানে দেখলাম। একটা হচ্ছে স্টেটফুল আর একটা হচ্ছে স্টেটলেস। স্টেটলেস হচ্ছে যে মেন ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে যে স্টেটফুল যেটা, সেটা এক্সিস্টিং সেশনকে সে রেখে মানে স্টোর করে, যাতে করে পরবর্তী সেশনটা যখন আসবে বা প্যাকেটটা আসবে তখন যেন সে মানে পুনরায় চেক না করা লাগে, ওই সেশনের উপরে বেস করে সে পাস করে দিবে, সেশন রেকর্ডের উপরে বেস করে। এখন স্ট্যাটলেস হচ্ছে এটা প্রতিটাই তার মাথায় নিবে আর কি, প্রতিটা প্যাকেটকে সে চেক করবে এবং পাঠাবে আর কি। হুম, তো এটা একটা ঝামেলা। তাহলে আমরা কোনটা চুজ করব, স্ট্যাটলেস না স্ট্যাটফুল? স্টেটফুল স্যার। স্ট্যাটফুল, ওকে। তো Junos has unique names of stateful and stateless rules. You may wonder why a firewall is not used for a stateful security policy. After all, you use this and hardware firewalls. হার্ডওয়্যার ফায়ারওয়ালের কথা বলছে আর কি। আমরা তো এখানে ব্যবহার করতেছি ভিএমএক্স। হ্যাঁ, মানে এটা বেসিক্যালি সিকিউরিটি ডিভাইস না, এটা হচ্ছে রাউটিং ডিভাইস। হ্যাঁ, সিকিউরিটি ডিভাইস হচ্ছে এসআরএক্স। তো স্ট্যাটলেস রুলস কেম ফার্স্ট ইন দ্য ভেরি লেট 1990 সালের দিকে আর কি। হ্যাঁ, 1990 সালের দিকের কথা, যে জুনিপার নেটওয়ার্ক সল্ট হার্ডওয়্যার ফায়ারওয়ালস, যেখানে কিনা স্ট্যাটলেস কনসিডারেশন ছিল আর কি। স্ট্যাটলেস অ্যান্ড স্ট্যাটফুল ফায়ারওয়াল ফিল্টার্স ইউজ সিমিলার লজিক অ্যান্ড ফিলোসফি। মানে যখন আপনি ব্যবহার করবেন তখন লজিকগুলো সেম হবে, কিন্তু উম, ভিতরের কার্যকারিতা আবার আলাদা হবে আর কি। Security, stateful rules are called security policy. Security policy. আর স্ট্যাটেল রুলস আর ফায়ারওয়াল ফিল্টার্স। তো আমরা এখন যেটা করব সেটা তো আসলে বেসিক্যালি
সিকিউরিটি ডিভাইস না। হ্যাঁ, এটা রাউটিং ডিভাইস। তো যেহেতু রাউটিং ডিভাইস, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ফায়ারওয়াল ফিল্টার। দ্যাট মিনস হচ্ছে স্টেটলেস। আমরা যেটা কনফিগারেশন দেখবো এক্সাম্পল, সেটা হচ্ছে স্টেটলেস। তো অন্য ভেন্ডরের ক্ষেত্রে যেমন সিসকো, যেটাকে বলে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, ঠিক আছে, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তো এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এবং হচ্ছে আমাদের স্টেটলেস ফায়ারওয়াল পলিসি একই, যেটাকে আমরা বলি ফায়ারওয়াল ফিল্টার্স। আর যেটা সিকিউরিটি পলিসি দিয়ে আমরা লিখি সেটা হচ্ছে স্টেটফুল, স্টেটফুল রুলস। এই সিকিউরিটি পলিসি আবার এই রাউটিং ডিভাইসে সাপোর্ট করবে না আর কি। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে স্টেটফুল কিভাবে কনফিগার করব, সিকিউরিটি পলিসি, সেট সিকিউরিটি পলিসি। আর যদি আমরা স্টেটলেস কনফিগার করি, তাহলে সেট ফায়ারওয়াল ফিল্টার, সেট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট ফিল্টার, অথবা সেট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট সিক্স ফিল্টার, অথবা সেট ফায়ারওয়াল ফিল্টার্স, এইভাবে শুরু হবে। তখন এটা হবে স্টেটলেস। ওকে। আর স্টেটলেসের কনফিগারেশন কি বললেন? স্টেট স্টেটলেস কনফিগারেশন শুরু করতে গেলে কি বললেন? সেট কনফিগারেশন ফায়ারওয়াল করলে হয়। ফিল্ড ও, হ্যাঁ, সেট ফায়ারওয়েল। সেট ফায়ারওয়াল ফিল্টার্স, অথবা সেট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট ফিল্টার, অথবা সেট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট সিক্স ফিল্টার, IPv4 IPv6 যদি বুঝাই। ঠিক আছে, আমরা ল্যাবে দেখবো, ল্যাবে আছে এটা। এই ফায়ারওয়াল ফিল্টার্স আমরা এক্সাম্পল দেখবো। এটা থাকবে না, এটা হচ্ছে সিকিউরিটিতে। ইউ হ্যাভ বিন আস্কড টু, আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি। ইউ হ্যাভ বিন আস্কড টু ব্লক ইন্টারনেট ট্রাফিক ফ্রম অ্যাক্সেসিং ইউর জুনো চয়েস ডিভাইস, বাট ট্রাফিক সোর্স ফ্রম দ্য জুনো চয়েস ডিভাইস should still be allowed to reach the internet. Which type of filter would you use to assist? স্টেটলেস ফিল্টার আমরা ব্যবহার করতে পারি এটা, হুম, বন্ধ করার জন্য। You have been asked to configure a security policy on a Junos OS device. What type of filter is this? যখন সিকিউরিটি পলিসি হবে তখন কি হবে? স্টেট ফুল। দেখে আসলাম। ফায়ারওয়াল ফিল্টার টার্মস অ্যান্ড দ্য অ্যাকশন দেয়ার টেক অন প্যাকেটস। মানে ফায়ারওয়াল, আমরা যেমন এসিএল এ কি করি, কোনো সোর্স অথবা ডেস্টিনেশন ম্যাচ করাই, তারপরে কি করি, একটা অ্যাকশন নিই, পারমিট অথবা ডিনাই। এখানেও তাই, আমরা এসিএল এর যে নাম্বার অথবা নেম ব্যবহার করি, ফায়ারওয়াল ফিল্টার এখানে আমরা ব্যবহার করি হচ্ছে ট্রাম। ট্রাম, এই ট্রামের ভিতরে আমাদের ইন্টারেস্টিং ট্রাফিক হচ্ছে আমাদের ম্যাচ করতে হয়। ম্যাচ করার পরে আমাদের অ্যাকশন নিতে হয়, যে আমি আসলে কি করতে চাই, পারমিট করতে চাই না ডিনাই করতে চাই। তো ফায়ারওয়াল ফিল্টার্স আর এ সিরিজ অফ ইফ অ্যান্ড দেন স্টেটমেন্ট। আমরা যে ইফ, যদি এটা হয় তাহলে অ্যাকশন এটা হবে, যদি এটা হয় তাহলে অ্যাকশন এটা হবে। ইফ এবং দেন আমাদের যে প্রোগ্রামিং এর যে বেসিক যে কন্ট্রোলিং ফাংশন, হ্যাঁ, বেসিক যে কন্ট্রোলিং কন্ট্রোলিং ফাংশনই বলতে পারি, যে কন্ট্রোলিং ফাংশন যেটা, যে ইফ দেন, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে পারমিট, যদি কন্ডিশন ফলস হয় তাহলে ডিনাই। এই লজিকে আসলে আমাদের এই যে ফায়ারওয়াল, আমাদের যে ফায়ারওয়াল ফিল্টারের ভিতরে যে ট্রামগুলো থাকবে, এই ট্রামগুলো মূলত এই কাজটাই করবে। তো এইটার ভিতরে জুনিপার ডিভাইসের ক্ষেত্রে আমাদের যে সিনট্যাক্স গুলো আমরা ব্যবহার করব, ফর্মের পরে আমরা হচ্ছে ম্যাচ করব, মানে কন্ডিশন। ফর্মের ভিতরে থাকবে হচ্ছে কন্ডিশন, আর দেনের পরে থাকবে হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, দেনের পরে থাকবে হচ্ছে অ্যাকশন। যেমন হচ্ছে এখানে দেওয়া আছে ট্রাম ওয়ান, এটা ফ্রম, এটা হচ্ছে দেন। ট্রাম ওয়ানে আমি কিছু কন্ডিশন, ম্যাচ কন্ডিশন, এবং যদি কন্ডিশন ম্যাচ করে তাহলে এখানে আমি অ্যাকশন সেট করব, সেটা পারমিট হতে পারে অথবা ডিনাই হতে পারে। এটা আসলে ডিপেন্ড করবে আপনার রিকোয়ারমেন্টের উপরে। ইউ স্পেসিফাই ইউর ম্যাচ কন্ডিশন ইউজিং দ্য ফর্ম। হ্যাঁ, কি করতে চাই, সেটা IPv4 এর ক্ষেত্রে হতে পারে, V6 এর ক্ষেত্রে হতে পারে। যেমন এখানে ইনকামিং ইন্টারফেস হতে পারে, সোর্স আইপি হতে পারে, ডেস্টিনেশন আইপি হতে পারে, TTL ভ্যালু হতে পারে, হপ লিমিট হতে পারে। হ্যাঁ, ট্রান্সপোর্ট প্রোটোকল মানে TCP, ইউডিপি, কোন প্রোটোকল, নেক্সট হেডার IPv6 এর ক্ষেত্রে, ক্লাস অফ সার্ভিস, ICMP, এগুলো সবই হতে পারে। যদি ইথারনেটের ক্ষেত্রে চিন্তা করি, মানে লেয়ার টু ফিল্টার, লেয়ার টু ফিল্টার, আমরা লেয়ার টু ফিল্টার সম্পর্কে তো
আইডিয়া নিচ্ছিলাম। লেয়ার টু ফিল্টার যদি চিন্তা করি, তাহলে সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, ভিলান আইডি, ইনকামিং ইন্টারফেস, এগুলোর উপরে বেস করে আমরা কি করতে পারি, ফিল্টার তৈরি করতে পারি। মানে হচ্ছে এই যে ফ্রমে আমি কি কি ম্যাচ করাতে পারি। ওকে, ম্যাচ কন্ডিশনের ভিতরে এখানে যেটা দেওয়া আছে, যেমন এখানে মাল্টিপল অফ সেম কন্ডিশন অ্যাক্ট এজ এ লজিক্যাল অর। যেমন এখানে দেখেন, সোর্স আইপি হচ্ছে এইটা 172.16.10.22, সোর্স আইপি অফ 172.16.10.44, মাল্টিপল অফ দ্য সেম কন্ডিশন অ্যাক্ট এজ লজিক্যাল অর, এটা অথবা এটা। আর মাল্টিপল ডিফারেন্ট কন্ডিশন অ্যাক্ট এজ এ লজিক্যাল অ্যান্ড, এটা ডিফারেন্ট কন্ডিশন। যেমন হচ্ছে সোর্স আইপি এটা, এটা হচ্ছে পোর্ট, এক টাইপ না। মানে এটা আমি বোঝাতে চাচ্ছি, এটা দুইটাই হচ্ছে আইপি, আর এটা হচ্ছে একটা আইপি আর আরেকটা হচ্ছে কি পোর্ট। তখন অথবা আরেকটা যদি প্রোটোকল হয় আর কি, হ্যাঁ, তাহলে তিনটা হয়ে গেল। তখন এদের ভিতরে হবে কি অ্যান্ড অপারেশন হবে, অ্যান্ড অপারেশন হবে। তার মানে আমি যদি সহজে বোঝাতে চাই, সেই ক্ষেত্রে হতে পারে এরকম, যে মনে করেন আমাদের যে মনে করেন যে এখানে আমাদের সোর্স আইপি, আমাদের এখানে সোর্স আইপি হচ্ছে, মনে করেন এই এই লুপব্যাক, হ্যাঁ এই লুপব্যাক। তো আমি এই সোর্স থেকে এখানে মনে করেন একটা লুপব্যাক সেট করলাম। এই লুপব্যাককে আমি রিজ করতে পারমিট করতেছি না আর কি, হ্যাঁ, বা রিজ করতে পারবে না আর কি, এরকম যদি বলি, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমি একটা আইপি কে ম্যাচ করাচ্ছি। যদি আইপি এটা হয়, সোর্স আইপি যদি এটা হয়, তাহলে সে কি করবে, এটাকে অ্যাকসেপ্ট করবে। মানে সে রেজ করতে পারবে। এখানে লুপব্যাকে আর একটা আইপি বসাইলাম, লাইক মনে করেন 2.1। 2.1 হচ্ছে কি আইপি, এটাও আইপি, 2.1 হচ্ছে আর একটা আইপি। তো এটাও অ্যাক্সেস করতে পারবে, আবার 2.1 থেকে যদি রিচ করতে চায় সেও অ্যাক্সেস করতে পারবে। দুইটার যে কোনো একটা হইলে সে মানে অ্যাক্সেস করতে পারবে একই ট্রামের ভিতরে। আমি যদি সোর্স বা ডেস্টিনেশন অ্যাড্রেসকে মেনশন করি, তখন এটার ভিতরে যেটা অপারেশন হয় সেটা হচ্ছে অর। যে কোনো একটা হলে সে এটাকে অ্যাকসেপ্ট করবে অথবা ডিনাই করবে, যে অ্যাকশন আমি সেট করব সেটা করবে। আবার এখন যদি বলি যে আমি হচ্ছে সোর্স আইপি এটা, এবং প্রোটোকল হচ্ছে আইসিএমপি, তখন এই প্রোটোকল এবং এটার ভিতরে অ্যান্ড অপারেশন হবে, তার মানে হচ্ছে আমি শুধু আইসিএমপি সেন্ড করতে পারবো, কিন্তু এখান থেকে যদি আমি টেলনেট অথবা এসএসআইস এর রিকোয়েস্ট পাঠাই, তখন আবার পারবো না। এই জন্য বলছে যে একই টাইপ যদি আমি বলি, একই লেয়ারের কনসেপ্টে যদি আমি কথা বলি, যেমন হচ্ছে হতে পারে আইপি, হতে পারে পোর্ট, হতে পারে প্রোটোকল, হ্যাঁ, যখন এইভাবে বলবো, তখন অপারেশন হবে অর, সরি, হ্যাঁ, যে আমি এখানে সোর্স আইপি বললাম, এখানে সোর্স আইপি বললাম, আমি এখানে উপরে প্রোটোকল বললাম, তারপরে প্রোটোকল বললাম, প্রোটোকল দিয়ে ম্যাচ করালাম, তখন এদের ভিতরে হবে হচ্ছে লজিক্যাল অর অপারেশন। আর যদি ডিফারেন্ট বলি, আইপি, তো আরেকটা বললাম প্রোটোকল অথবা পোর্ট, তখন এটার ভিতরে হ্যান্ড অপারেশন হবে। তার মানে হচ্ছে আমি যদি বলি এ আইপি এবং টিসিপি পোর্ট 443, যদি এটার পরে আমি বলি পারমিট, তার মানে আদার্স পোর্ট থেকে যদি রিকোয়েস্ট আসে সোর্স আইপি এটা হলেও সে এটা অ্যালাউ করবে না। এইবার আসি হচ্ছে টার্মিনেটিং অ্যাকশন। দেনের পরে হচ্ছে আমাদের টার্মিনেটিং অ্যাকশন গুলো সেট করতে হয়। যেমন হচ্ছে দেন অ্যাকসেপ্ট, allows the traffic, then discard, silently drops the traffic, then reject, drops the traffic and sends an ISMP destination unreachable to the source। তাহলে এখানে ডিসকার্ড এবং রিজেক্ট বেসিক্যালি কি করে, ডিনাই করে দেয়। একটা হচ্ছে সাইলেন্টলি ড্রপ করে দেয়, আর একটা হচ্ছে আইএসএমপি সেন্ড করে। আর আমি যদি অ্যাকসেপ্ট করতে চাই, তাহলে আমি অ্যাকসেপ্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের টার্মিনেটিং অ্যাকশন। তারপরে পাওয়ার অফ স্ট্যাটলেস ফায়ারওয়াল ফিল্টার্স। এখানে আম, এই টার্মিনেটিং অ্যাকশন ছাড়াও যে
যেমন এ সিলেকশন অফ দ্য অপশনস অ্যাভেলেবল ইন দ্য জুনোস ফায়ারওয়াল ফিল্টার্স, যে এখানে আমি এটাকে মাল্টিপল দিছি, না মাল্টিপল নাই। যেমন এখানে কি বলা হচ্ছে, কাউন্ট প্যাকেটস অ্যান্ড লগ ট্রাফিক। আমাদের যদি প্রয়োজন হয় যে লগ রিজার্ভ করার প্রয়োজন হয়, যে কতগুলো প্যাকেট যাচ্ছে না যাচ্ছে, হ্যাঁ, যেমন হচ্ছে যে পিটিআরসি এর যে লগ সার্ভার আছে না, লগ সার্ভার আমরা মেনটেন করি, যে কোন সোর্স কোন ডেস্টিনেশনে যাচ্ছে তার একটা লগ আমরা রেকর্ড রাখি, লগ রেকর্ড রাখি। তাহলে আমাদের কি ট্রাফিকেরও একটা লগ রাখতে হয়, তাই না? তো এখানে চাইলে যদি কেউ যদি চায় প্যাকেট কাউন্ট করবে, হ্যাঁ, সেটারও একটা লগ রাখবে, সেটা করতে পারে। স্যাম্পল দ্য ট্রাফিক, ডুপ্লিকেট প্যাকেজ টু অ্যান এক্সটার্নাল কালেক্টর, ট্রাফিক পলিসিং, আমরা চাইলে রেট লিমিটও করতে পারি ফায়ারওয়াল ফিল্টারের ভিতরে। তারপরে ক্লাস অফ সার্ভিস, তার মানে হচ্ছে যে আমরা কোয়ালিটি অফ সার্ভিস, ক্লাস অফ সার্ভিসের ভিতরে যে এইগুলো আছে, ক্লাসগুলো আছে, সেগুলো আমরা এখানে বলতে পারি। লোড ব্যালেন্সের জন্য বলতে পারি। তার মানে হচ্ছে এই তিনটা টার্মিনেটিং অ্যাকশন ছাড়াও আরো কিছু অ্যাকশন আছে আর কি, আরো কিছু অ্যাকশন আছে যেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি আর কি। ফায়ারওয়াল ফিল্টার্স নন টার্মিনেটিং অ্যাকশন, যেগুলো নন টার্মিনেটিং বলতে বোঝানো হয়েছে যে যেমন ওই যে লগ বা কাউন্ট, হ্যাঁ, এগুলোকে বোঝানো হচ্ছে। অল দ্য অ্যাকশনস ইন দ্য প্রিভিয়াস টেবিল ফল ইনটু দ্য সেকেন্ড ক্যাটাগরি, নন টার্মিনেটিং অ্যাকশনস। দিস অ্যাকশন is still terminate processing by default. They have an implied action of than accept, মানে এখানে নন টার্মিনেটিং অ্যাকশন যেগুলো পড়বে সেগুলো ডিফল্ট অ্যাকসেপ্ট করবে এবং ওখানে যে টাস্ক বলা থাকবে ওই টাস্কটা কমপ্লিট করবে। যেমন এখানে বলা আছে দেখেন, দেন কাউন্ট, তার মানে সে কি করবে, কাউন্টস ইজ ম্যাচিং প্যাকেট, যতগুলো প্যাকেট ম্যাচিং করবে, ম্যাচ করবে, ততগুলো প্যাকেট সে কাউন্ট করবে। দেন লগ, সে লগ জেনারেট করবে, কিপস এ টেম্পোরারি লগ ইন র্যাম। দেন সিসলগ, রাইটস এ পার্মানেন্ট লগ টু এ ফাইল অর এক্সটার্নাল সার্ভার। যদি আপনি ফাইল অথবা এক্সটার্নাল সার্ভারে নিতে চান, দেন সিসলগ দিবেন। আর যদি টার্মিনাল থেকেই দেখতে চান, ট্রাবল শুটিং মানে ট্রাবল শুট করার জন্য ইনস্ট্যান্ট দেখতে চান, তখন দেন লগ। লগ এবং সিসলগের ভিতরে পার্থক্য এটা, একটা হচ্ছে টেম্পোরারি, আর একটা হচ্ছে পার্মানেন্ট। দেন নেক্সট ইন্টারফেস, এখানে দেন নেক্সট ইন্টারফেস মিনস হচ্ছে আমাদের রাউটিং ডিসিশন নিচ্ছে এখানে, পিবিআর টাইপ আর কি। হ্যাঁ, তার একটা ডিফল্ট রাউটিং অনুযায়ী যে ইন্টারফেসে যাওয়ার কথা সে ইন্টারফেসে না গিয়ে অন্য কোনো ইন্টারফেস বা নেক্সট হবে যাবে, রাউটিং ডিসিশন ওভাররাইড করতেছে আর কি। দেন পলিসার, আমি চাইলে রেট লিমিট করতে পারি, যে কোনো একটা সোর্স থেকে ট্রাফিক আসছে, ওই সোর্সের ট্রাফিক কতটুকু হবে, আফটার ফিল্টারিং আমি তার রেট লিমিট করে দিতে পারি। দেন ফরওয়ার্ডিং ক্লাস, ফরওয়ার্ডিং ক্লাস হচ্ছে আমরা যদি কোনো প্রায়োরিটি সেট করতে চাই কোনো ট্রাফিকের রেসপেক্টে, লাইক হতে পারে যে নর্মাল ডেটা ট্রাফিক অথবা ভয়েস ট্রাফিক বা ভিডিও ট্রাফিক, এই ধরনের ট্রাফিক ধরে ধরে যদি আমরা প্রায়োরিটাইজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই ফরওয়ার্ডিং ক্লাসটা ব্যবহার করতে পারি আর কি, প্রায়োরিটাইজেশনের জন্য। স্যার আগের স্লাইডে দেখলাম ওই যে দেন রিজেক্ট আর দেন ডিসকার্ড, মানে এই দুটো তো একই আমার মনে হয়, মানে দুটার কাজ কি? হ্যাঁ হ্যাঁ, দুইটাই ডিসকার্ড দুইটাই আর রিজেক্ট। ডিসকার্ড করা, দুইটাই ট্রাফিককে ডিসকার্ড করবে, একটা আচ্ছা আচ্ছা মেসেজ পাঠাবে না আর একটা মেসেজ পাঠাবে। আচ্ছা আচ্ছা, মানে রিজেক্ট দিলে মেসেজ পাঠাবে, কিন্তু মানে কাটে দিবে, আর ডিসকার্ড দিলে মেসেজ পাঠাবে না। হুম। মানে সিকিউরিটি। হ্যাঁ, এতটুকু। আচ্ছা, ঠিক আছে। ওকে, হোয়াট ইজ দ্য সিনট্যাক্স ইউজ টু কনফিগার এ জুনো সুইচ ফায়ারওয়াল ফিল্টার? তো ফায়ারওয়াল ফিল্টারে আমাদের যে সিনট্যাক্স কনফিগারেশনের জন্য ব্যবহার করা হয়, একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে দেন। ফ্রম দিয়ে ম্যাচ করতে হয় আর দেন এর পরে অ্যাকশন দিতে হয় আর কি। ক্যাটাগরাইজ দ্য টার্ম বেসড অন দ্য অ্যাকশন, এটা হচ্ছে টার্মিনেটিং অ্যাকশন, অ্যাকসেপ্ট করবে, ডিসকার্ড করবে বা রিজেক্ট করবে। আর নন টার্মিনেটিং হচ্ছে কাউন্ট, লগ, সিসলগ, যেটা আমরা পড়ে আসলাম। প্রসেসিং টার্মস ইন এ ফায়ারওয়াল ফিল্টার, ফায়ারওয়াল ফিল্টারে আমরা কিভাবে টার্মগুলোকে প্রসেস করব। আর এই এখানে যে তো আমরা আমার যে সিঙ্গেল টার্ম কাজগুলো থাকবে না। হুম। স্যার আমরা যে কাজগুলো করছি এগুলো কি স্যার যে আপনি যে আগে মানে আগে আমি টিউটোরিয়াল দেখছি পলিসি করতেন, এই এই টার্মগুলো ওই জায়গায় ইউজ হয়? দেন না, ফ্রম ওই ওটা জায়গায় সে তো ওটা দেখতাম যে পলিসি স্টেটমেন্ট যখন এটা করতেন। এটা সিকিউরিটি পলিসি, দেখাবো, আচ্ছা এক্সাম্পল আচ্ছা দেখাবো। ঠিক। ওকে, তো এখানে যেমন বলছে ইউর কাস্টমার ফায়ারওয়াল ফিল্টার রিকোয়েস্ট পার্ট 1,
পার্ট ওয়ান এখানে বলছে ফার্স্ট টার্ম রিভিলস দ্য পাওয়ার অফ জুনোস ফায়ারওয়াল ফিল্টার্স ইউ ক্যান অ্যাপ্লাই মাল্টিপল অ্যাকশন টু দ্য প্যাকেজ দ্যাট ম্যাচ। এখানে বলা হচ্ছে ব্লক গেমিং নামে একটা ট্রাম দিছে, আর একটা ট্রামের নাম দিছে হচ্ছে গেস্ট কাউন্ট ওয়েব, আর একটা নাম দিছে ব্লক গেস্ট পিং। আর এইখানে ফর্ম বলছে যে সোর্স আইপি, এখানে সোর্স আইপি বলছে, ডেস্টিনেশন আইপি মেনশন করছে, ডেস্টিনেশন টিসিপি পোর্ট মেনশন করছে, তারপরে এখানে সোর্স ল্যান, ডেস্টিনেশন পোর্ট, সোর্স আইপি অ্যান্ড প্রোটোকল। তো এই যে রিকোয়ারমেন্ট ফর্মে যেগুলোকে আপনি ম্যাচ করাইছেন, এই রিকোয়ারমেন্ট আপনি পেয়ে যাবেন। আপনাকে বলে দেওয়া হবে যে এই গেমটা বন্ধ করে দেন, যেটা এই আইপিতে চলতেছে, এই গেমটা বন্ধ করে দেন। আপনার কাছে রিকোয়ারমেন্ট আসবে, অথবা বলবে যে পাবজি গেম বন্ধ করে দেন। এখন আপনি পাবজি কি কি আইপি দিয়ে পাবজি রিজলভ করে সবগুলো আইপি বের করলেন, তাহলে এগুলো ডেস্টিনেশন আইপি। আর সোর্স আইপি তো আপনার নিজের কাছেই, আপনি তো নিজেই জানেন আপনি কোন সোর্স আইপি ব্যবহার করেন। মানে এটা যদি সোর্স আইপি হয়, ডেস্টিনেশন যদি পাবজি গেমের আইপি হয়, তাহলে কি করবে? বন্ধ করে দিবে। এখন এটার যদি স্পেসিফিক কোনো পোর্ট থাকে তাহলে আপনি পোর্ট মেনশন করে দিলেন, এইরকম আর কি। এটা জাস্ট রিকোয়ারমেন্ট, প্লেন টেক্সটে লিখছে যে রিকোয়ারমেন্ট আপনাকে বলছে এটা করো। হ্যাঁ, ওই রিকোয়ারমেন্টটা প্লেন টেক্সটে লিখছে, এটাকে আমরা এখন হচ্ছে ফায়ারওয়াল ফিল্টারে সাজাবো। হ্যাঁ, তো এখানে জাস্ট আমরা ফায়ারওয়াল ফিল্টার, এখন এটার পরে এখানে দেখেন কি বলছে যে এটা কি করছে, ড্রপ করছে। আচ্ছা ওকে, গেস্ট কাউন্ট ওয়েব এটাকে অ্যালাউ করছে, ভালো কথা। তারপরে কি করছে, ড্রপ করছে। এখানে লাস্টে যদি আর কোনো ট্রাম অ্যাড না করে, তাহলে রাউটার নিজে একটা ট্রাম অ্যাড করবে, যেটার নাম হচ্ছে ইমপ্লিসিট ট্রাম। ইমপ্লিসিট ট্রাম, ইমপ্লিসিট ট্রামের কাজটা হচ্ছে অল সোর্স, অল ডেস্টিনেশন, অল পোর্টস, অল এভরিথিং উইল বি ডিসকার্ড, সব কিছু ডিসকার্ড হয়ে যাবে। দ্যাট মিনস ড্রপ হয়ে যাবে আর কি। তাহলে আমাদের এখানে পারমিট অথবা ডিনা, পারমিট অথবা হচ্ছে অ্যাকসেপ্ট অথবা হচ্ছে ডিসকার্ড, যেটাই আমরা করতে চাই সেটাই এই উপরে ট্রামগুলোতে করে ফেলবো। ফাইনাল ট্রাম হবে অ্যাকসেপ্ট, যাতে করে ইউজার বন্ধ না হয়ে যায় আর কি। ঠিক আছে, এইভাবে চিন্তা করতে হবে, ইমপ্লিসিট ডিনায়ের ভিতরে যেন না পড়ে। What is the default Juno's behavior when a packet does not match any of the terms in a firewall filter? কোনো ট্রামের ভিতরে যদি ম্যাচ না করে তাহলে কি করবে? দ্য প্যাকেট ইজ সাইলেন্টলি ড্রপড, বন্ধ হয়ে যাবে। হুইচ অফ দিস টার্মস আর কনফিগারেশন এলিমেন্টস অফ এ ফায়ারওয়াল ফিল্টার? ফায়ারওয়াল ফিল্টারে আমরা ট্রাম এই শব্দটা ব্যবহার করি, ফ্রম এই শব্দটা ব্যবহার করি, দেন এই শব্দটা ব্যবহার করি। তো এটা ছিল হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পার্ট। এই থিওরিটিক্যাল পার্টের পরে আমরা প্র্যাকটিক্যাল পার্টে যাব, কিভাবে জোনো চয়েসে ফায়ারওয়াল ফিল্টার আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি। হ্যাঁ, তাহলে আমরা একটা সেপারেট ভিডিও এটা করি, এটা আমরা স্টপ করে দিচ্ছি।